لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه وتعالى في موضع آخر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال غدوة في سبيل الله أو روحة خيرا من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় কাউকে কম বেশি মাল দিয়েছেন, কাউকে কম বেশি রূপ দিয়েছেন, কাউকে কম বেশি হায়াত দিয়েছেন। এই সমস্ত কিছু আল্লাহর হিকমত এবং তার পরীক্ষা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি মুহূর্ত বান্দাকে পরীক্ষা নিতে চান যে বান্দা যে অবস্থায় থাক না কেন সে আমার সঙ্গে কি ব্যবহার করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই বিশ্বাসী বান্দাগণ। কারা বিশ্বাসী? ঈমানদাররা। কিসের উপর বিশ্বাস করে? আল্লাহর আহকাম, রসুলের হুকুম, তার আদর্শ এবং আসমানি কিতাবের উপরে তার পুরোপুরি বিশ্বাস থাকে, যেহেতু ঈমানওয়ালা। তাই কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান আই বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ অনুকরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের অনুসরণ করিবে না। সে যেমন মানুষ তার সঙ্গে সেই রকম ভেষ ধরে তাকে ধোঁকা দেয়, আলেমকে আলেমের মতো কথাবার্তায় ভাবভঙ্গি দিয়ে, মালদারকে মালের ভাবভঙ্গি দিয়ে, শিক্ষিতকে শিক্ষিত ভাবভঙ্গি দিয়ে নানা রকমের পলিটিক্সে চালিয়ে জাহান্নামে পৌঁছে দেব, এটাই তার মন টার্গেট থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া তৈরি করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে উপকৃত হতে মানা করেননি। দুনিয়ায় থেকে উপকৃত হতে হবে আল্লাহর প্রদত্ত জিনিস সমস্ত কিছু এটা মনে রেখে কাজ করতে হবে। আদেশ এবং নিষেধের উপরে যত্নবান হতে হবে। সেই কারণে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মাল ও মাথার উপরে এমন তোমরা যেন ভেঙে পড়ো না। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ইলা আখিরিল আয়াহ।
দুনিয়া এখন ছাড়তে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় মালদার, বড় বড় দিনদার সব নবী পর্যন্ত দুনিয়া থেকে এসে চলে গেছেন। দুনিয়া কেউ থাকতে আসবে। আল্লাহর আদেশের অমান্য করলে আল্লাহ এমন আযাবে গ্রেফতার করবে। আল্লাহর আযাব কঠিন আযাব। পূজা আসে না, আল্লাহর আযাব কখন কোন মুহূর্তে আপনাকে আমাকে গ্রেফতার করবে। আল্লাহ তাবারক তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আজরাইল, তুমি তো সৃষ্টির জান কবজ করো, বলো দেখি কারো জান কবজ করতে গিয়ে কি কোন কত সময় মনে কষ্ট লেগেছিল? তা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ, দুই জায়গায় আমার মনে খুব কষ্ট এবং খুব মায়া লেগেছিল। তা বললে প্রথমটা কি? তা বললে আল্লাহ, প্রথমটা হলো এক মহিলা যে সমুদ্রে প্লাবিত অবস্থা, বান তুফান, তার মধ্যে একটা ভাঙা নৌকা, একটা কাঠের কোন রকমে নৌকা ভেঙে যায়। এই ভাঙা কাঠের উপরে একটা আপনার গর্ভবতী মহিলা কোন রকমের ঠিকানা আশ্রয় নেয় এবং সেই অবস্থাতে সেখানে তার ডেলিভারি হয়, শিশু সন্তান জন্মলাভ করে। আর সেই শিশু সন্তান জন্মলাভ অবস্থায়, সেই প্লাবিত অবস্থায়, সেই পানির উপরে, সেই যে আপনার বিভৎস ব্যাপার, বিশাল ব্যাপার, না তার খাবার ব্যবহার, পানির ব্যবহার, পানি পানি, সেখানে স্থলভাগ নাই, পানিতে ঢেউ দিচ্ছে, জীবন চলে যাওয়ার আশঙ্কা, আর শিশু বাচ্চা। সেই মুহূর্তে আপনি হুকুম দিয়েছিলেন যে ওই শিশুটাকে রেখে ওর মাকে নিয়ে চলে এসো, ওর মাকে কব্জা করে। যখন আমি ওই শিশুর মাটিকে নিয়ে যখন কব্জা করছিলাম, তখন মনে বড় মায়াতা মমতা এসেছিল। আমার মনে যখন বড় মমতা এসেছিল, মায়া এসেছিল, তার মাকে আমি নিয়ে যাচ্ছি, বাচ্চা কেমন করে জীবন যাপন করিবে। রব্বে করিম, আপনার হুকুম ছিল তাই মেনেছিলাম। ওই সময় আমার মনে কষ্ট হয়েছিল, কিন্তু হুকুম মেনে আপনার হুকুম মানতে বাধ্য ছিলাম। ওই সময় আমায় কষ্ট পেয়েছিল মনে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শিশুটি আস্তে 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 মা বাপ ছাড়াই শিশুটাকে আল্লাহ লালন পালন করলেন। দুনিয়ার বুকে আল্লাহ তাকে সব কিছু দিলেন, কিন্তু সে আল্লাহকে মানল না। যখন সে বিশাল বড় পয়সাওয়ালা হয়ে গেল, তা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, আমি দুনিয়ার বুকে একটি জান্নাত তৈরি করিব। জান্নাত কবে কোথাও তার ঠিক নাই, দুনিয়া একটা জান্নাত তৈরি করব। তো 300 বছর ধরে সে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। আর জান্নাত তৈরি করার পরে এবার জান্নাত যখন সম্পূর্ণ হয়ে গেছে, তাকে খবর দেওয়া হলো, হুজুর জান্নাত তৈরি হয়ে গেছে। এবং জান্নাত তৈরি হয়ে যাওয়ার পরে সে লস্কর নিয়ে যখন নিজের রাজকীয় পোশাক নিয়ে জান্নাত পরিদর্শন করার জন্যে জান্নাতের মেন দরজায় একটা পা ভিতরে একটা পা বাইরে যখন রাখা হয়েছে, সেই সময় আল্লাহ হুকুম দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানটি কবজ করে আনো। হযরত আজরাইল ভাই, আল্লাহ ওই সময় আমি জানটা কবজ করেছিলাম সাদ্দাদের, তখন আমার মনে কষ্ট হয়েছিল, হায় রে 300 বছর ধরে জান্নাত সাজিয়েছে, আর দেখার সময় এলো 2 মিনিট দেখার জন্য পেল না, আর এখান থেকেই তার জানটা আমাকে বার করতে হলো। আল্লাহ বললেন, সাদ্দাত, আজরাইল তুমি জানো ওই সাদ্দাতটা কি? তা বললে, আল্লাহ আমি তো জানি না। বলে, যে মেয়ে ছেলেটি সমুদ্রের বুক থেকে তুমি জান কবজ করেছিলে, শিশুটা পড়েছিল, ওই শিশু যার তুমি আজ জানটা কবজ করিলে,
তাকে কি সম্পদ দিইনি, কি ধন সম্পদ দিইনি। তাকে ইতিম পয়দা হওয়ার পরে তাকে আমি বাদশা তৈরি করেছি, এমন বাদশা যে সে নিজে জান্নাত তৈরি করতে উদ্যত হলো, আল্লাহকে চিনতে পারল না, সময় ভুলে যায়, মালিককে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়, সৃষ্টিতে আকৃষ্ট হয়। আল্লাহর বিধান সময়কালের রসুলদের কথা শুনতে তাদের ভালো লাগে না, তাই আল্লাহর আযাবে পাকড়াও হয়। তখন বুঝে আসে যে কেমন পরিস্থিতি আমার হলো, আর তখন তওবাও নসিব হয় না। যাদের দুটো পয়সা আছে, যাদের দুটো টাকা পয়সা সোনা দানা থাকার কারণে, গাড়ি বাড়ি থাকার কারণে একটু ব্যস্ততার মধ্যে নিজেকে সবসময় বড় ভাবে, আল্লাহর বিধান মানতে চায় না, তাদের পরিস্থিতি ঠিক সেই রকমই হবে যেমন সাদ্দাদের হয়েছিল। নূহ আলাইহিস সালামের জামানায় যে আযাব, যে প্লাবতী হয়েছিল, যে সারা পৃথিবী ডুবে গিয়েছিল, তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বলেছিল, বাপ আজকে আমার কাস্তিতে নৌকা চেপে পড়ো, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে চাপেনি, বলেছিলেন কি ইয়াসিমুনি আলাল জাবাল, আমি পাহাড়ের চটিতে পাহাড়ে গিয়ে ঠাঁই নিয়ে নেব, আপনার কাস্তিতে নৌকা চাপার কোনো প্রয়োজন হবে না, আমাকে পানি ডুবোতে পারবে না। যে পাহাড়ের কথা বলেছিল সেখানেও পানি উঠে বেটাকে ডুবিয়ে শেষ করেছিল। আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। তাই আল্লাহ রসুল হয়তো নূহ আলাইহিস সালাম বলছেন, লা ইয়াসিমুল ইয়াউম, আজকে তোমায় বাঁচাবার আমার নৌকা ছাড়া কেউ নাই। আল্লাহ বাঁচাবার কান্ডারি করেছে এই নৌকা, এই নৌকায় যে চাপবে সে বেঁচে যাবে, আর যে যেখানে আছে সে শেষ হয়ে যাবে। তিন ব্যক্তি ছিল হয়তো নূহ আলাইহিস সালামের জামানায়, ইনার ছেলের মতো আর তিন ব্যক্তি। সেই তিন ব্যক্তি তারা ঈমান আনে, তারা বললে আমরা পাহাড়ে গিয়ে লুকিয়ে পড়ব। তিন ব্যক্তি আস্তে আস্তে পাহাড়ের গুহার দিকে গেল, এবং পাহাড়ের গুহায় গিয়ে তারা ভাবলো যে আমরা নূহ আলাইহিস সালামের উপর ঈমানও আনবো না, ওনার কাস্তিতে চাপবে না, আর এই পানি থেকে আমরা বেঁচে যাবো, যেহেতু পাহাড়ে উঁচু। তাই পাহাড়ে গেল, এবং পাহাড়ে যাওয়ার পরে সেখানে একটা পাহাড়ের মুখে পাথর দিয়ে এঁটে দিয়ে তিনটে জনা লোক তারা ভিতরে রয়ে গেল। বেশ কিছুক্ষণ থাকে, আল্লাহ চাইলে তো পাহাড়েও পানি তুলতে পারতেন, যেমন নূহ আলাইহিস সালামের কানা নাকি ডুবিয়ে শেষ করেছিলেন। কিন্তু আল্লাহ পরীক্ষা দিলেন যে বান্দা যেভাবে চায়, আমি বান্দার ভাবনা আর আল্লাহর কুদরত কত দূর সেটা বোঝায় আল্লাহ। ওরা তিনজন পাহাড়ের ভিতরে গিয়ে আপনার পেশাব করেছে, সেখান থেকে ভয় ভার হচ্ছে না যদি পানি ঢুকে যায়। তা তিনজন পেশাব কথা করবে তো পাহাড় ভেতরেই পেশাব করছে। আল্লাহ মানুষের পেশাবের এমন একটা হিসাব রেখেছে, বাহ্যিক কোনো আপনার সুইচ নাই যে দাবি দিলে পরে পেশাব হয়ে যাবে, আবার ফের বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। আল্লাহ এমন কুদরত, বিনা সুইচে বিনা বটনে আপনার পেশাব হওয়ার সময় হয়ে যায়, আবার ফের বন্ধ হয়ে যায়, আল্লাহর কুদরত। কিন্তু সেদিনকার সেই তিন জালিম যখন আল্লাহ নাফরমানি করে নূহ আলাইহিস সালামকে না মেনে গুহার ভিতরে চলে গেল প্লাবন থেকে বাঁচার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আস্তে আস্তে পেশাব হওয়ার আরম্ভ হয়ে গেল। পেশাব করবে, বাইরে কোথায় যাবে, তাই ভিতরেই পেশাব করলো। আল্লাহ তাআলা পেশাবকে হুকুম দিল, তুমি আর বন্ধ হবে না, বন্ধ আমি হওয়ায় চালু, আমি হওয়ায়। তাই সেদের তাদের পেশাবে নালিতে পেশাব আসতেই থাকে, আর পেশাব কোনো মতেই বন্ধ হয় না। এমনকি গুহা পেশাবে ভরে গেল, এবং পানির ভয়ে পালিয়েছিল ডুবে মরে যাব বলে। পেশাব এত বেশি হয়ে গেল তাদের মাথার উপর দিয়ে চলে গেল, এবং পেশাবের ভিতরে তারা ডুবে শেষ হয়ে গেল। আল্লাহ বললেন পেশাবে ডুববে, পানিতে ডুবে মরবি না, তাহলে কিসে ডুববি? তাই তোদের ঘর দেখ, তোদের পেশাবে তোদেরকে ডুবিয়ে মারছে। যারা পায়খানা করেছে নৌকায় তাদেরকে সাপ করেছিল,
আর যারা পানির ভয়ে পালিল, তা বলে পানির ভয়ে পালিয়ে ডুবে মরবি না? তা নিজের পিসাবে নিজে কর আর নিজের পিসাবে নিজে ডুবে মর। আমি আল্লাহ চাইলে পরে কেমন করি, নিজের পিসাবে নিজে ডুবে মরছে, বাঁচাবার কেউ নাই। এখানে তা নূহ আলাইহিস সালাম পানি পাঠাননি, তাইলে ডুবি কেন মরলে তোমরা? পিসাব খেয়ে খেয়ে তোমরা শেষ হলে, আল্লাহর হুকুম তোমরা মানতে পারলে না। বেশি বদমাইশি করলে পরে আল্লাহর জমিনে জায়গা হবে না। নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, বিধান ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ তোমায় ছাড়িবেন না। যেদিন তোমার সময় আসবে সেদিন তোমায় ছাড়া হবে না। আল্লাহ গফুর রহিম, মেহেরবানি করতে থাকেন বশত গুনার উপরে যখন পাকড় করবেন তখন আর হয়তো আমাদের ছাড়বেন না। আর গুনাহ করার পরে যদি আপনি গুনাহ করার পরেও যদি আপনি আল্লাহকে ভয় করেন, তওবা করেন, তা আপনার সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ হলে আপনি মাফ করে দেবে, আপনাকে আল্লাহ পাকড় করবেন না। জান আল্লাহর, মাল আল্লাহর, ধন সম্পদ সব আল্লাহর। সেই জন্যে তার বিধানকে মানার জন্যে উদ্যত হতে হবে, সর্বসময়ে মনপ্রাণে চেষ্টা রাখতে হবে যে আল্লাহর বিধানকে আমরা মেনে জীবনযাপন করিব। আজান হলে নামাজ পড়ব, সকাল হলে নামাজ পড়ব, কোরআনে পাকের তেলাওয়াত করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব। কারণ আজ মূলে কাজ চলেও কবরে, কবরে কেউ কারোর সঙ্গে যাবে না। কবর নির্জনের ঘর, একাকীর ঘর। আপনি কবরকে ভুললে, আমি কবরকে ভুললে, কবর আপনাকে দিনে 70 বার বলে না। আমি একাকীর ঘর, বেগানা ঘর, কীটমাকড়ের ঘর, সব বেচ্চর ঘর। এখানে যেমন আমল হবে সেরকম বার্তা হবে। সেজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন বুঝার, আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে শিখি, তার বিধানকে মানতে শিখি। তার বিধানের উপর মানলে চললে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। কঠিন কবর হবে, পুলসরাতের পার, সেখান থেকে পার হয়ে 1000 বছরের একটা দিন, কিয়ামতের দিনে হিসাব নিকাশ হবে। আল্লাহ সেই কঠিন পরিস্থিতিকে আমাদের সকলকে বাঁচান। তাই জন্যে দোস্ত বুজুর্গ, আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, সবসময় মানার চেষ্টা করব। একটুখানি কষ্ট হবে নামাজ পড়তে, একটুখানি কষ্ট হবে কোরআন পাক পড়তে, একটুখানি কষ্ট হবে দিনের ওপর চলতে, কিন্তু আবাদান সুখের জীবন, শান্তির জীবন পাওয়া যাবে। সবাই মনে মনে করে আমরা ভালো, কিন্তু আমাদের আমল আমাদের পরিচয় দেবে। আপনি যে আমলটা করবেন কাল কিয়ামতের দিনে আপনাকে বলা হবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার আমল নামা পড়তে হবে। আল্লাহ বলে, ইকরা কিতাবা, তোমার আমল নামা তুমি পড়িস না। আর আপনি তখন বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো ছোট গোনা বড় গোনা কোনোটাই ছাড়া হয়নি, সব কিছু। সেইখানে গোনা করতে হবে খুব ভেবে চিনতে, আল্লাহ যেন না দেখতে পায়। হয়তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন এক ব্যক্তিকে যে, ভাই তুমি যদি গোনা করো তো এমন জায়গায় করবে যেন আল্লাহ না দেখতে পায়। যেন কেউ ব্যক্তি বললেন যে, হুজুর এমন কোন জায়গা আছে যে যেখানে আল্লাহ দেখতে পাবেন না? তা বলে, তাহলে তো গোনা না করাই ভালো। বলে, জি হ্যাঁ, গোনা না করা ভালো। আর যদি গোনা ব্যতিক্রম হয়ে যায়, আমরা মানুষ, কথাকার সে আকার, তাহলে সঙ্গে সঙ্গে তোবা করে নেব, তোবায় বিলম্ব করব না। আর একটা গোনার কাজ হয়ে গেলে একটা নেক কাজ অবশ্যই তার জন্য করে নেব। সেই কারণে রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে ভাবতে চিন্তাতে, আর অযাচিতভাবে ফালতু সময় চলে যায় খেলা তামাশায়, মোবাইলে। এতে মানুষ অনেক সময় নষ্ট করে আর বলে সময় নাই। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে কত সময় লাগে, নামাজ পড়তে কতটুকু সময় লাগে, তেলাওয়াত করতে কতটুকু সময় লাগে, এগুলো আমাদের উপর নির্ভর করে। এই 24 ঘন্টা সময়ের মধ্যেই অনেকে আল্লাহর ওলি হয়েছেন, আবদাল হয়েছেন, কুতুব হয়েছেন, দিনদার পরেজগার হয়েছেন, আবার অনেকেই নিজে জাহান্নাম ঠিকানা করেছেন। সেই জন্যে আমাদের কাছে, আপনার কাছে, সকলের কাছে বিনীত নিবেদন থাকবে যে আমাদের সময়গুলো যেন দিনের রাস্তায় ব্যয় করি, আল্লাহকে চিনতে শিখি, আল্লাহর হুকুমকে মানতে শিখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।